হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর একটা পিচ্ছি ছেলে আমাকে বাসা থেকে ডাইকা নিয়ে আসছে। ছেলেটা আমার বাসা চিনতো। এখানে মাঝে মধ্যে আমি আইসা, মানে দুইটা কুকুরের বাচ্চা আছে, এগুলার আমি দেখাশোনা করি আর কি। মাঝে মধ্যে খাবার টাবার দেই। এখন যা বলতেছে, ভাইয়া একটা কুকুর উঠতে পারতেছে না, অনেক পায়ে ব্যথা পাইছে, একটা পিচ্ছি নাকি ইট মারছে না কি করছে, আমি ঠিক বলতে পারি না। আমি আইসা দেখলাম, পরে দেখি সবসময় ডাক দিলে আইসা পরে দৌড় দিয়ে, আজকে আসতেছে না। পরে দেখি পায়ের মধ্যে মানে এমন একটা ক্ষত, মানে আমি এগুলো দেখলেই আমার কেমন জানি ভয় লাগে। তো মজার ছলে ওকে মারছে যে কোনো একটা মানুষ, কিন্তু এটা ঠিক করে নাই আসলে। ওদের যেহেতু তুমি কোনো উপকার করতে পারবে না, ওদের ক্ষতিও করার তোমার কোনো প্রয়োজন নেই। যাক, আরেকটা কথা বলতে চাইছিলাম যে অনেকদিন ধরে আমার ইনবক্সে মানে অনেক মানুষ মেসেজ দেয়, শুধু আমার কাছ থেকে টাকা চায়, হেল্প চায়। আসলে ভাই, আমি তোমাদের কি বলবো, বারবারই বলি যে ভাই, আমি ওরকম উচ্চ লেভেলের কোনো মানুষ না, আর আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না। আমি আসলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। আমি আসলে আমার আশেপাশে চোখে দেখা যা আমি দেখি, যেটা আমার সামর্থ্যের মধ্যে, ওই জিনিসটাই আমি করি আর কি। এর চেয়ে বেশি কিছু না। আর বিশেষ করে আমাদের কোনো বাড়ি ঘরও নাই নিজস্ব। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাড়ি কই, এটা সেটা, এগুলো আস্ক করেন অনেকে। আসলে আমাদের কোনো বাড়ি নেই। আর গ্রামের বাড়ি আমার চাঁদপুর, কিন্তু গ্রামের বাড়িতেও আমাদের কোনো বাড়ি নেই। মানে আমাদের জায়গা জমিন বলতে আমাদের নিজস্ব কিছুই নেই, আমরা ভাড়াই থাকি। আর এগুলোর পিছনে হয়তো বা কোনো কাহিনী আছে, এরকমই ভাইবা নিতে পারেন। যাক, সবাইকে পার্সোনালি সব কিছু শেয়ারই করে দেই, কিছু আটকায় রাখতেও চাই না। আর আমার ভালো লাগে, বলছি তো যে আমি যা কিছু শেয়ার করি আমি মন থেকেই করি, যে আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার মানে সব কিছুতে মানুষকে হেল্প করতে বা যে কোনো কিছুকে মানে হেল্প করতে আমার কাছে নিজের কাছে একটা অন্যরকম ফিল আসে, আমার ভালো লাগে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার অনেক মানুষই আছে, লাস্ট কিছু ভিডিওতে আমার খারাপ লাগছিল, এই জন্য অনেকে আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছে, আমার খুবই ভালো লাগছে। আপনারা এভাবে পাশে থাকবেন। আর আপনারা, আমি একদিন বলছি তো, আপনারা যে যা বলেন, যত মত প্রকাশ করেন, আমি সব কিছুই পড়ি, আমি দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু সবাইকে তো আর রিপ্লাই দেওয়া সম্ভব না, কিন্তু আমি যতটুকু পারি আপনাদের জন্য করব ইনশাল্লাহ। কিন্তু আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।